ব্রহ্মাণ্ড পর্যন্ত সব কিছু আমাদের পরিষ্কার রাখতে হবে। সব কিছু জায়গায় যে আবিলতা আছে, যে কুগুণ আছে, তাকে পরিষ্কার করতে ঠাকুর এই শিক্ষা দিচ্ছেন, মহাপ্রভু এই শিক্ষা দিচ্ছেন এই ছেঁড়া পহরা নীতিতে। মহারাজা কপিলেন্দ্র দেব থেকে আরম্ভ হয়েছে এই ছেঁড়া পহরা নীতি এবং আজও চলে আসছে প্রত্যেক বছর এই ছেঁড়া পহরা নীতি। একটা অদ্ভুত সমর্পণ ভাব, একটা অদ্ভুত ভাব। যারা ওখানে উপস্থিত আছেন তারাও ধন্য, যারা আমরা দেখছি আমরাও ধন্য। আমরা দেখছি কিরকম মহান শিক্ষা আজকে রথের ওপরে মহাপ্রভুর সামনে আমাদের পুরীর গজপতি মহারাজ নিজে শিখিয়ে দিয়ে যাচ্ছেন সমগ্র মানব সমাজকে। কীরকমভাবে আমরা পরিচালিত হব, কীরকমভাবে আমরা নিজের জীবনকে পরিচালিত করব, তাহলেই আমাদের জীবন সরস সুন্দর হবে। এই ছেঁড়া পহরার পরে আবার আমাদের যে মহামহিম শ্রীমতী দ্রৌপদী মুর্মু, ওনাকে জগন্নাথের খণ্ডুয়া পাটবস্ত্র দিয়ে সম্মানিত করা হচ্ছিল। এখন গজপতি মহারাজ রয়েছেন তালধ্বজ রথে। ছেঁড়া পহরার প্রথম যে বিধিটি শেষ হয়েছে, এরপরে উনি চন্দন, ঘোড়া চন্দন, ছেঁড়া অর্থ ঘোড়া চন্দন, গুঁড়ো চন্দন গুঁড়ো, ওটা উনি এখন চারিদিকে সিঞ্চন করবেন। তার অর্থ পরিষ্কার করার পরে সুবাসিত চন্দন উনি সিঞ্চন করবেন। চতুর্দিক মহক উঠে দেখুন চন্দনের গুঁড়ো উনি ছিটিয়ে দিচ্ছেন রথের ওপরে। তার অর্থ আমাদের যে মনের মহত্ব, আমাদের মনের মঙ্গল কামনা, আমাদের মনের ভেতরে সমস্ত পবিত্রতা, সেই ভাব চারিদিকে উঠুক। এই পরিবেশের জন্য একটা বার্তা, ব্রহ্মাণ্ডের জন্য, মানব সমাজের জন্য একটা বার্তা, প্রত্যেকটি ব্যক্তির জন্য একটা বার্তা যে শুধু নিজের হৃদয়কে পরিষ্কার না করে সমগ্র মানব সমাজকে পরিষ্কার করতে হবে আমাদের। এরপরে গজপতি মহারাজের এই নীতির পরে তারপরে উনি 3টি রথে এই নীতি সম্পাদিত হবে। এরপরে চন্দন গুঁড়ো দিচ্ছিলেন, এখন ঘোড়া চন্দন দিচ্ছেন। ঘোড়া চন্দন আর জল ছিটিয়ে দেবেন, এখন জল ছিটিয়ে দিয়ে পরিষ্কার করবেন। পরিষ্করণের এই যে পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিতে রথের উপরে ছেঁড়া পহরা হচ্ছে। গজপতি মহারাজের পেছনে যারা যাচ্ছেন ওরা বিভিন্ন সেবক, গজপতি মহারাজেরও সেবাতে যারা আছেন এবং রথের এই ছেঁড়া পহরা নীতিতে যারা সম্পৃক্ত তারাও এই গজপতি মহারাজের সঙ্গে যাচ্ছেন। আর এই ছেঁড়া পহরা হচ্ছে, আর ভাবের নৈবেদ্য নিয়ে এই যে সেবা গজপতি মহারাজ আজকে করছেন, সে নিজের সমস্ত মনের সমস্ত আসক্তি, মায়া, মোহ, অহংকারকে ছেড়ে দিয়ে উনি আবার সাদা ফুল, ঘোড়া চন্দন, চন্দন ঝুরা চন্দন, এই অন্তর পরিষ্করণ, বাহ্য পরিষ্করণের এই বিভিন্ন রীতিনীতি উনি শিখিয়ে দিয়ে যাচ্ছেন। আমরা দেখছি গজপতি মহারাজ এখন তালধ্বজ রথের নীতি প্রায় শেষ হয়ে এসেছে। এইখানে নীতি শেষ এবং এরপরে উনি প্রণাম করবেন। আর পরে এরপরে একটা ছোট্ট আর একটা নীতি বোধহয় শেষ ইয়েতে উনি জল সিঞ্চন করবেন, আর জল উনি মহাপ্রভুকে প্রণাম নিবেদন করছেন। প্রণাম নিবেদন করারও যে নীতি আছে, বিভিন্ন প্রকার মন্ত্র পাঠ আছে, মন্ত্রোচ্চারণ আছে, বিভিন্ন পদ্ধতি আছে মহাপ্রভুর গজপতির সেবার। এখন 3টি যে উনি 3বার ঘুরেন, এটা আর একবার এবার জল দেওয়া হচ্ছে, জল সিঞ্চন হচ্ছে। প্রথমে ফুল, সাদা ফুল দেওয়া হলো, তারপরে চন্দন গুঁড়ো দেওয়া হলো, তারপরে ঘোড়া চন্দন দেওয়া হলো, তারপরে জল। এই ক্রমান্বয়ে এইভাবে এই ছেঁড়া পহরা নীতি সমাপন হচ্ছে। এরপরে অন্য 2 রথেও এই ছেঁড়া পহরা নীতি হবে, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা
আমরা যারা আপনারা আজকে টিভি স্ক্রিনে ডিডি বাংলা এই সরাসরি সম্প্রচারে জগন্নাথ দেবের এই মহিমা দেখছেন, আমরা সবাই ধন্য। আমরা যারা ভাষ্যকার, আমাদের সাথে যে গায়িকা আছেন, যারা আপনার সম্মুখে একে প্রস্তুত করছি, আমরা সবাই ধন্য। আমরা আজকে প্রভু জগন্নাথের এই রথযাত্রাতে সামিল হয়েছি। আপনারা যারা টিভি স্ক্রিনে বসে আছেন, তারা অপ্রত্যক্ষ রূপে হোক জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে ওনার সান্নিধ্য লাভ করছেন, ওনার দর্শন করছেন। সে সৎসঙ্গ প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, প্রভুর দর্শন প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, বা পুণ্য প্রাপ্তি ফলপ্রাপ্তি একই। যদি এর থেকে আমরা শিক্ষা লাভ করি, যদি এর থেকেই আমরা মনকে পরিষ্কার করি, যদি এর থেকেই কিছুটা সদ্গুণ আমাদের ভেতরে আসে, তাহলে আমাদের জীবন ধন্য হবে। এই জীবন ধন্য করার এই যে মহাপ্রভু পুরুষোত্তম ক্ষেত্র থেকে এই যে বার্তা দিয়ে যাচ্ছেন, বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত ওনার নিরাকার রূপ থেকে সাকার রূপ নেওয়ার পর্যন্ত এই দারু ব্রহ্মের এই বার্তা যুগ যুগ ধরে প্রচলিত আছে। আমরা আবার এরপরে যখন গজপতি রাজা এখান থেকে রথ থেকে নামবেন, অন্য রথে যাবেন, আমরা একটা ছোট্ট সাময়িক বিরতি নিচ্ছি এখন, আর বিরতির পরে আবার ফিরে আসছি।